নিবেদিতার চিঠিতে শ্রীমায়ের দর্শন অদর্শনের আনন্দ বেদনার ঢেউ ওঠাপড়া করছে। 20 জানুয়ারি 1903 নিবেদিতা লিখছেন, সেন্ট ডোরাকে বলো মাতা দেবীর সঙ্গে এখনো দেখা হয়নি। 23 এপ্রিল 1903। আবার লিখছেন, এখনো মাতা দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিছু একটা সারাক্ষণই বাধা দিয়ে যাচ্ছে। মাতা দেবী সপ্তাহখানেকের মধ্যে কলকাতায় আসছেন, আশা করা যায়। স্বামী শারদানন্দ মনে করেন তিনি আর আমাদের ছেড়ে যাবেন না, তার আশা যেন সার্থক হয়। তোমার কথা মাতা দেবী সব সময় জিজ্ঞাসা করেন, তোমাকে নিরন্তর ভালোবাসা ও আশীর্বাদ পাঠান। মাতা দেবী আমাদের চিরকালের মাই আছেন, সেই অনির্বচনীয় মহিমা আর মাধুর্যের নির্ঝর। গতকাল মাতা দেবী আমাকে দেখতে এসেছিলেন। নিবেদিতা গুরুতর অসুস্থতার পরে তখন নিরাময়ের পথে। আমার বিপদ মুক্তিতে কতই না খুশি। এমন ভালোবাসায় ভরা মুখ আমি কোথাও দেখিনি। মাতা দেবী একেবারে পাশের পাড়ায়। নিবেদিতা দুঃখ করে লিখেছেন, কিন্তু রোজ যেতে পারি না, এত কাজের চাপ। মাতা দেবীকে অল্প বয়সী দেখায়, আনন্দময়ী, সারাক্ষণ কাজ করছেন, অথচ বয়স 65 অথবা 55 বেশি। আমাকে তার থেকে বুড়ি দেখায়, অথচ আমার বয়স 45ও নয়। সন্ধ্যায় যখন মাকে ঘিরে মেয়েরা বসে থাকেন, তখন তার কাছে যেতে খুব ভালো লাগে। মায়ের গলার স্বর 11 বছর আগে যা শুনেছি তেমনি তারুণ্যময়, হাসি তেমনি আনন্দ ভরা, প্রতিটি ভাবভঙ্গি নড়াচড়া মনোহারী। মাথায় একটুও পাকা চুল নেই। গতকাল মাতা দেবী দীর্ঘ তীর্থযাত্রার পরে কলকাতায় ফিরেছেন। সংকোচ আর অবুঝ অভিমানের আলোছায়া ভরা ভাষায় নিবেদিতা লিখেছেন, আমি এখনো তার সঙ্গে দেখা করতে যাইনি। এই শান্তিটুকু পেয়ে মনে হয় তিনি কৃতজ্ঞ থাকবেন। মায়ের বাড়িতে এমন কি ছিল যে সেখানে উপস্থিত হওয়ার জন্য নিবেদিতার এমন হৃদয়াবেগ? নিবেদিতা সেটি একবার ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। আহা, মায়ের বাড়িতে এত মাধুর্য, যদি কেউ সেখানে দিনের কাজ আরম্ভ করার আগে কোনো প্রয়োজনে হাজির হয়, তাহলে সেখানে কত না উত্তপ্ত ভালোবাসা ও আশীর্বাদ পায়। না, এটা মূল কথা নয়। সেটা কি? নিবেদিতা তারপরেই লিখেছেন, তোমার কাছে কিছু চাই না, তুমি এসেছ, আহা কি সুন্দর। এই ভাবটি সেখানে ভরে আছে। এ জিনিস অনির্বচনীয়। নিবেদিতা দেখেছিলেন মাতা দেবী সহস্র কাজে লিপ্ত থেকেও কি নির্লিপ্ত। যখন মনে হচ্ছে তিনি বস্তুমগ্ন, তখন যথার্থত তিনি আত্মমগ্ন। তার একেবারে ফটোচিত্রই রয়েছে। নিবেদিতার সঙ্গে মায়ের ফটোটি দেখলেই তা বোঝা যায়। তাতে দেখি মা নিবেদিতার দিকে তাকিয়ে আছেন, কি গভীর স্নেহ তাঁর নয়নে। কিন্তু সত্যি কি তিনি নিবেদিতার দিকে তাকিয়ে ছিলেন? দ্বিতীয় নজরে দেখি মায়ের চোখে অসীম সুদূরতা, সেখানে কোনো নির্দিষ্টতা নেই। মায়ের অন্যান্য যেসব ফটো পাওয়া যায়, সেগুলি যে কেউ পরীক্ষা করলে দেখতে পাবেন সর্বত্রই আছে দুটি নিশ্চয় লক্ষণ, আশ্চর্য অতল শান্তি এবং দূরপ্রসার, যা অন্তর্মগ্নতার অপরূপ রূপ।